কি হয়েছে? হ্যাঁ, কেন তুমি বসছিলে কেন শোনা? গুড ইভিনিং এভরিওয়ান। এটা আমার রোজকার জীবনের গল্প। এটা শুধু আমার জীবনের গল্প না, সমস্ত কর্মজীবী মায়েদের জীবনের গল্প। সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, রাত্রিবেলা বাড়িতে ঢোকা, আর বাড়িতে ঢোকার পর বাচ্চাদের মুখের এই হাসিটা, বিশ্বাস করো কি যে শান্তি লাগে তার কোনো শেষ নেই। আমার সারাদিনের ক্লান্তি যেন এখানেই দূর হয়ে যায়। এটা হচ্ছে আমার এনার্জি ট্যাবলেট। আর আমার ট্যাবলেট মানে আমি বাড়ি আসার আগে কি করে আর কেন রাস্তায় বসে থাকে তোমরা নিজের মুখেই শুনে নাও। তোমার ঠিকানা লিখেছো? হ্যাঁ, আর গুড পেয়েছো? চুল কেটে এসছো? শোনার মতো। তুই রাস্তায় কেন বসেছিলিস? আমি রোজিটা বলছি তুমি আসবে বলে তুমি চলে এসেছিলে তার বলছি কেন? আমি তো এমনিও আসবো, তো বসার কি আছে? চিন্তা হয় কি চিন্তা হয়? হায় হায় এর নাকি আমি হায়রে গেছি নাকি চিন্তা হয়? মানে হায়রে কেন? কিন্তু কেউ ভালোবাসে না, কেউ না। কাকে? তোমাকে? আমি তো ভালোবাসি, তুমি তোমার লক্ষ্মী ছানা। লোককে খালি হলো তো আমাকে সবাই বলছে আমাকে চুল কেটে নাকি নায়িকাদের মতন লাগছে। কে বলছে? যে পাউন্ড ঠামের বরটা কি বলছে? ও বলছে বলছে না সে কাঁদতে কাঁদতে আমার চুলটা নেই বলে পিসি ভাইকে জিজ্ঞাসা করছে একে খারাপ লাগছে, কি খারাপ লাগছে? বলছে কই খারাপ লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে, ভালো লাগছে। কে বলছে এটা? পিসি ভাই, নজর যেন না লাগে বাবা। তারপরে রাউন্ড দাদু বলছে যে খুব সুন্দর লাগছে, পুরো নায়িকাদের মতন লাগছে। তাহলে তোমার মতো তো নায়িকাদের মতন দেখতে, নায়িকাদের মতো লাগবে না? আর ভোঁদকে আজকে বলছে বাবাই ওর চুলের ডগা অনেক ঘন, অনেক ওর চুল কাটবি তো এক সপ্তাহের মধ্যে আবার ওর ঝাঁকা ঝাঁকা চুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর একটা তোমাদের চলে হয়ে যাবে না, নিয়ে রাখলে দিলে ভালো হতো। কি হবে? আমি শুধু মাথায় রুমাল বাঁধতে পারতাম না আর খেলতে পারতাম না শাড়ি পরে। তার থেকে রুমাল বাঁধবি তো, নেড়ার সঙ্গে রুমাল বাঁধার কি সম্পর্ক? রুমাল বাঁধলে তো চুল হয়ে যাবে। না আমি তো কালো চুল চাই, আমি আর সিধে করে চুলে আজগাতে পারবো না। ঠিক আছে, চলো একটু বলো, আইসক্রিমটা বসিয়ে দিই। আজকে একটা আম খেয়েছি। তোমার আম খেয়ে মন ভরেছে? প্রচুর লিচু খেয়ে? প্রচুর। অনেক আম লিচু খেয়েছো তো? এই সিজনে আম লিচুর কোনো পাওয়াই যায় না। আমার লিচু খেতে কি ভালো লাগে, অনেক ভালো লাগে। খেয়েছো? মন ভরে লিচু খেয়েছো তো? কি যে রে, ঠান্ডা। ওদের নাকি আমার জন্য চিন্তা হয়, মানে আমি হারিয়ে যাব, আমি কোথায় চলে যাব, আমাকে কেউ কিডন্যাপ করে নেবে, এই ভয়ে ওরা রাস্তাতে নাকি বসে থাকে। মানে ভাবা যায় এরকম ভাবনা চিন্তা। আর আমরা বাড়ি আসার পর, মানে আমি বাড়ি আসার পর আমাদের হচ্ছে এরকমই কথাবার্তা আলোচনা হয়, মানে বিভিন্ন রকমের আলোচনা। আমরা এই সমস্ত কথাবার্তাই আলোচনা করি সারাদিনে, যত আমাদের মনের কথা, দুঃখের কথা, গল্প, মানে সমস্ত কিছু। তো চলো, এখন আমার পায়ে ধরাধরি চলছে। তার কারণ হচ্ছে ও পুকুরে চান করতে গেছে, আর আমি বারণ করেছিলাম যে পুকুরে যেন চান করতে যাওয়া না হয়। পুকুরে চান করে এসেছে, তো আমার রাগ হয়ে গেছে। এই কারণে আমার রাগ ভাঙানোর চেষ্টা চলছে। তো চলো, আজকের মতো টাটা।